বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক উৎসব, যেখানে এক ছাদের নিচে মিলেছে দেশি বিদেশি শত শত প্রতিষ্ঠান, হাজারো নতুন পণ্য আর লাখো দর্শনার্থীদের প্রাণ চাঞ্চল্য। আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে এসেছি বাণিজ্য মেলা। আর আজকে শনিবার, এই জন্য প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এখানে। দর্শক, এই বাণিজ্য মেলায় আসলে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে প্রচুর বালু। রাস্তা এখনও পরিপূর্ণভাবে কমপ্লিট করা হয় নাই, কিছু অংশ পাকা, কিছু অংশ দেখতে পাচ্ছেন যে বালু মাটির রাস্তা। এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে এই বাণিজ্য মেলার আশেপাশে চতুর্পাশেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যেখান দিয়ে ঢোকেন না কেন, সর্বক্ষেত্রে কিন্তু এই পার্কিংয়ের সুবিধাটা রয়েছে। এটা হচ্ছে বাণিজ্য মেলার পিছনের গেট। এই গেট দিয়ে আমরা আসলে প্রবেশ করব ভিতরে। আজকে এই বিশেষ প্রতিবেদনে আমরা ঘুরে দেখব পুরো মেলার ভেতর প্রতিটি প্যাভিলিয়ন, কোন প্যাভিলিয়নে কি রয়েছে, কোথায় সবচেয়ে বেশি ভিড়, কোন পণ্যে চলছে আকর্ষণীয় ছাড়, দর্শনার্থীদের অভিজ্ঞতা, শিশুদের বিনোদন, খাবারের আয়োজন এবং ব্যবসায়ীদের প্রত্যাশা সবকিছু থাকবে আমাদের এই প্রতিবেদনে। চলুন শুরু করি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক মেলায় ভ্রমণ। দর্শক, বাণিজ্য মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাভিলিয়নটাতে সম্পূর্ণ হ্যান্ডমেড জিনিসপত্র দিয়ে কিন্তু পরিপূর্ণ, এবং এখানে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অনেক প্রতিষ্ঠান রয়েছে যে যারা এখানে তাদের এই কোম্পানির উৎপাদিত প্রোডাক্টগুলোকে এইখানে আজকে এই প্যাভিলিয়নে, এই মেলার মধ্যে কিন্তু তুলে ধরেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত ধরনের আইটেম। আপনাদের এখানে কি কি আছে হ্যান্ডমেড? আমাদের এখানে জুট ব্যাগ আছে, জুটের জুতা আছে, এইগুলো আচ্ছা। আছে। তারপরে আপনার জুটের রানার আছে। তারপরে আপনার বিভিন্ন ধরনের ব্যাগই আমরা বেশি করে থাকি, জুটের ব্যাগ করে থাকি। সচরাচর আমরা আসলে জুটের এই সব প্রোডাক্ট দেখতে পাই না, কারণটা কি? আসলে এগুলোর ম্যানুফ্যাকচারার খুব কম। আচ্ছা। আর এই বিষয়গুলো অনেক উদ্যোক্তারা জানে না, তাই যারা জানে এই সংখ্যা কম হওয়ার কারণে এই জন্য এত বেশি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা শুধু বিদেশিদের জন্য চিন্তা করব, বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করব? অবশ্যই আমরা এখন, আগে এগুলো ছিল বিদেশের জন্য, কারণ বাংলাদেশিরা বেশি ইউজ করতেন না। এখন বর্তমানে এগুলো ইউজ করা শুরু করেছেন, মানুষ অভ্যস্ত হচ্ছেন, তাই আর কি এখন অনেক বেশি দেখা যাচ্ছে। আপনি এখন রাস্তাঘাটে অনেক জায়গায় পাবেন যে স্টল, ছোটো ছোটো স্টল দিয়ে বিক্রি করে। এবং এসিমির যত ফেয়ার হচ্ছে, প্রত্যেকটা ফেয়ারে এখন জুটের পণ্য পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনলেন তো যে এই জুটের যে প্রোডাক্টগুলো আছে বেশিরভাগই হচ্ছে রপ্তানি করা হয়, আর বাংলাদেশের পাট কিন্তু বিশ্বব্যাপী কিন্তু সমাদৃত। আর এই হ্যান্ডমেড প্রোডাক্টের তো চাহিদা রয়েছে বিশ্বে ব্যাপকভাবে। আর দেখতে পাচ্ছেন, চলেন দর্শক আপনাদেরকে আমরা দেখাই আজকে হ্যান্ডমেড কী কী প্রোডাক্ট এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে পাচ্ছেন। এই যে জুতো, হ্যাঁ, মহিলাদের জুতো, ব্যাগ, মানে কি হয় না পাট দিয়ে কিন্তু সব ধরনের প্রোডাক্টই তৈরি হয়। পাট দিয়ে সকল ধরনের প্রোডাক্ট তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে এই পাটের প্রোডাক্টগুলো, হ্যান্ডমেড প্রোডাক্টগুলোকে দেখার জন্য, এবং যার যেটা পছন্দ তারা কিন্তু এখান থেকে কিন্তু ক্রয় করে নিচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী। প্রতি বছর দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বিদেশি অংশগ্রহণকারীরা এখানে তাদের নতুন নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করে। বর্তমানে মেলাটি পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় মূল উদ্দেশ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং দেশীয় শিল্পকে তুলে ধরা, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ। এখানে রয়েছে আসবাবপত্র, ইলেকট্রনিক্স, পোশাক, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, কৃষি প্রযুক্তি, হস্তশিল্প, পাটজাত পরিবেশ বান্ধব পণ্য। প্রতিটি স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এটা কাটেगा कैबेज, नूडल के लिए, चाउमीन के लिए, पिज़्ज़ा के लिए, बर्गर के लिए, फाइन फाइन कैबेज काटेगा। सीधा सीधा चलाना है, ऐसा सीधा सीधा, सूजा सूजा, बेटा और ऐसे नहीं चलाना, ठीक है। इसी में प्याज, एटा हैंड सेफ्टी हो गए, एटा लगाएगा हाथ कटबे ना, एटा प्रेस करके चलाएगा, एटा पूरा गोल्डा गोल्डा प्याज काटेगा, सेज करेगा लास्ट तक। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি কোম্পানিগুলো এনেছে নানা আকর্ষণীয় পণ্য, বিভিন্ন দেশের প্রযুক্তি, গৃহস্থালী সামগ্রী, কসমেটিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন লাইফস্টাইল পণ্য দর্শনার্থীদের নজর কাটছে। অনেক প্রতিষ্ঠান বিশেষ মূল্য ছাড়, উপহার এবং অফার দিয়ে যাচ্ছে। শুধু কেনাকাটা নয়, শিশুদের জন্য রয়েছে বিনোদনের বিশাল আয়োজন।
বিভিন্ন রাইড, খেলনা, ফটোজোন এবং আনন্দের নানা ব্যবস্থা ছোটদের মুখে হাসি ফুটিয়েছে। এতক্ষণ ঘোরাঘুরির পর এবার চলুন খাবার জোনে। দেশীয় ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে ফাস্টফুড, কফি, আইসক্রিম, মিষ্টান্ন সব কিছুর আয়োজন রয়েছে এখানে। পরিবার নিয়ে বসে খাবার উপভোগ করছে অনেকেই। দিন গড়িয়ে সন্ধ্যা নামতেই মেলা যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। রঙিন আলোকসজ্জায় পুরো প্রাঙ্গণ এক ভিন্ন সৌন্দর্যে সেজে ওঠে। দর্শনার্থীদের ভিড় তখন আরো বেড়ে যায়। শুধু কেনাকাটার স্থান নয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন দেশের শিল্প, ব্যবসা, উদ্ভাবন এবং বিনোদনের এক মিলন মেলা। দেশীয় উদ্যোক্তাদের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনে এই মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও এমন নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেল প্রতিদিন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আব্দুল খালিক ভূঁইয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।